দ্য ওয়ে ইজ নট দ্য স্কাই, দ্য ওয়ে ইজ ইন দ্য হার্ট। আমরা সফল হওয়ার জন্য বা আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক রাস্তার অনুসন্ধান করি। কিভাবে আমরা বড় হব, কিভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হব, এবং তার জন্য আমরা চারিদিকে একটা দিশেহারার মতো তাকাতে থাকি। সত্যি কথা বলতে কি, আকাশের দিকে তাকিয়ে আপনি কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না, কোনো পথ খুঁজে পাবেন না। পথ কোথায় আছে জানেন? ইন দ্য হার্ট, আপনার হৃদয়ে। আপনি যদি চান যে আমি একজন আদর্শ মানুষ হব, আপনি যদি চান যে আমি আমার লক্ষ্যে পৌঁছব, আপনি যদি চান যে আমি সততার সঙ্গে বাঁচব, আপনি যদি চান যে আমি ভালো থাকব, অন্যদের ভালো রাখতে দিব, আপনি যদি চান আমার পরিবার, সমাজ এবং দেশকে আমি আমার অন্তর থেকেও বেশি ভালোবাসবো, সমস্তটা কিছু কিন্তু বেরিয়ে আসবে একমাত্র মন থেকে, একমাত্র হৃদয় থেকে। আমাদের মন হচ্ছে সবচেয়ে বড় পথ, মন হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে বড় মাধ্যম। মানসিকভাবে প্রস্তুতি না নিলে আপনি কোনো কাজে জয়লাভ করতে পারবেন না। যদি সাকসেস চান, যদি জীবনে আনন্দময় করে তুলতে চান, তাহলে বাইরে কোথাও সুখের অনুভূতি, সুখ না খুঁজে নিজের ভেতরে সুখ খুঁজুন। সুখ কোথাও নেই। এই দুঃখের মহাসাগরে সুখ হচ্ছে একটা তরি বিশেষ, জাস্ট একটা নৌকা, ক্ষণিকের অনুভূতি। সুখ, শান্তি, এই সমস্তগুলো না একটা অনুভূতির ব্যাপার। এগুলো বাইরের থেকে কোথা থেকে কিনে নিয়ে এসে আপনি আলমারি ভর্তি করে সাজিয়ে রাখতে পারবেন না। এটাকে ভেতর থেকে বার করে নিয়ে আসতে হবে। আমাদের ক্ষতগুলো কোথায় সৃষ্টি হয় জানেন? যেখানে আমরা দৃষ্টি দিতে পারি, যেখানে আমরা দেখতে পাই, অনুভব করতে পারি। আচ্ছা বলুন তো, আমার হাতে ব্যথা হচ্ছে, আমি হাঁটতে পারছি না, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছি। কী ধরনের ব্যথা এটা? যন্ত্রণা তো হাতে, তাহলে অন্য হাত তো ঠিক আছে, প্লাস পা ঠিক আছে, তা আমি পূর্ব উদ্যমে তো কাজগুলো করতে পারি, কিন্তু করতে পারি না কেন? যন্ত্রণার জন্য আমরা কেন পারছি না? কারণ আমাদের মস্তিষ্ক সমস্ত শরীরটাকে কন্ট্রোল করছে, আমাদের চিন্তা ভাবনা আমাদের সমস্ত শরীরটাকে কন্ট্রোল করছে। সুতরাং ক্ষত সেটাই যেটাতে আপনি দৃষ্টি দেন, আর সেটা ক্ষত নয় যেটাকে আপনি তাকান না, যেটা দেখেন না। আচ্ছা, সমাজে একটা অল্প বয়সী বাচ্চা মেয়েকে রেপ করা হচ্ছে। সমাজে আমরা দেখছি বেশ কিছু মানুষ তাপিয়ে বেড়াচ্ছে, অন্যায় করছে। আমাদের শরীরে আঁচড় কাটে না, আমাদের মনে আঁচড় কাটে না, তাই যন্ত্রণা হয় না। খবরের কাগজ দেখলাম, টিভির চ্যানেলে দেখলাম, একবার হাই হাই করলাম, ভুলে গেলাম, আবার কাজে নেওয়া পড়লাম। কারণটা কি? আমার দৃষ্টি, আমি সেই ক্ষতের দিকে আলো ফেলতে পারছি না। সমস্ত দিকটা অন্ধকার করে দিয়ে যদি আপনি একটা টর্চ চালান, সমস্ত ঘর দেখতে পাবেন না। টর্চের আলো যে জায়গায় রিফ্লেক্ট হবে সেটাই দেখতে পাবেন, সেই বিন্দুটাই দেখতে পাবেন। যদি সমাজটাকে আলোকিত করতে হয়, যদি সমস্ত ক্ষত, সমস্ত আনন্দ অনুভব করতে হয়, তাহলে উন্মুক্ত করুন নিজেকে মেলে ধরুন আকাশের মতো। এই কথাটা আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়। আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এই জায়গাটা আশা আর বিশ্বাসের মধ্যে পার্থক্যটা করে দেখুন। একবার খরা পড়েছে, প্রচণ্ড খরা, বৃষ্টি নেই, চারিদিক শুকিয়ে গেছে, ধুধু মাঠ। সমস্ত গ্রামের সমস্ত ধর্মের মানুষ মিলে চিন্তা করলো যে যার মতো করে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যাতে বৃষ্টি হয়, বর্ষা নামে। সবাই গেছে মাঠের মধ্যে একটা জায়গায়, সবাই একসঙ্গে একত্রিত হয়ে প্রার্থনা করছে। সবাই গেছে, সবাই খরা তো, সবাই চলে গেছে। একটা ছেলে ছাতা নিয়ে গেছে, একটা বাচ্চা ছেলে ছাতা নিয়ে গেছে। সকলে অবাক, তুই ছাতা নিয়ে এসছিস, তার মানে এত রোদ? না, বৃষ্টি হবে। তোমাদের এই আরাধনার পরে না ঝমঝম করে বৃষ্টি নামবে। এটাই হচ্ছে আশা, এইটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার ভরসা, এটাই আমাদের শ্বাস প্রশ্বাস। যেদিন এই আশাটা নিভে যাবে, সেদিন আমাদের জীবনের প্রদীপও নিভে যাবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। পরবর্তী জীবন, পরবর্তী দিন ভালো কাটুক, এ আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।